ইংল্যান্ডকে হারিয়ে তাহলে বন্ধুরা ফাইনালে পৌঁছেই গেল ভারতীয় দল। এবার ফাইনাল হবে ভারত বনাম নিউজিল্যান্ড। কি ম্যাচ হলো বন্ধুরা গতকাল ওয়ানখেড়ে স্টেডিয়ামে, কি ম্যাচ না, মানে একটাবার কল্পনা করো, ভারত সেমিফাইনালে প্রথমে ব্যাটিং করে 253 রান করেছে। যে রানটা যে কেউ বলে দেবে যে নেক্সট টু ইম্পসিবল ভাই, এত রান কেউ চেস করতেই পারবে না, কিন্তু ইংল্যান্ড দিন শেষে মাত্র 7 রানে ম্যাচটা হেরেছে। অলমোস্ট 140 কোটি ভারতীয়কে কাঁদিয়ে দিয়েছিল ভাই জ্যাকব ব্যাথেল। কি কি ব্যাটসম্যান বন্ধুরা, 22 বছরের ইয়ং বয়সে ইয়ং ট্যালেন্ট। একদিক থেকে ইংল্যান্ডের উইকেট পড়ছিল, কিন্তু জ্যাকব ব্যাথেল একদিক থেকে পুরো ইন্ডিয়ান বলারদের তুলোধুনা করে দিচ্ছিল। একটা সময় তো আমরা সবাই ভগবানকে ডাকছিলাম যে ভাই বাঁচাও, ভাই বাঁচাও, না এই রানটাও আমরা ডিফেন্ড করতে পারতাম না। তারপরেও বন্ধুরা বলবো যে জসপ্রীত বুমরা দ্য ওয়ান ম্যান আর্মি, 16 নম্বর ওভার এবং 18 নম্বর ওভারে জসপ্রীত বুমরার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন আমরা কখনোই ভুলতে পারবো না। জসপ্রীত বুমরার মতো লেজেন্ড বলার কালকে ভারতীয় দলকে বন্ধুরা ফাইনালে তুললো। না হলে অন্য প্রায় প্রত্যেকটা বলার কিন্তু প্রতিজ্ঞা নিয়েই বসেছিল যে আমরা ম্যাচটা হারবো। বিশেষ করে বরুণ চক্রবর্তী, মানে টি-20 1 নম্বর বোলার, কিন্তু এত মার খাচ্ছে বলার মতো না। কিন্তু দিন শেষে এই জসপ্রীত বুমরার কারণেই, আর অক্ষর প্যাটেলের এই অসাধারণ ক্যাচ, আর হার্দিক পান্ডিয়ার একটা ওভার দেখতে গেলে বন্ধুরা সব থেকে টার্নিং পয়েন্ট গিয়েছে। দেখো ব্যাটসম্যানেরা কিন্তু ব্যাটিং করে 300 রানও করে দিক কোনো ব্যাপার না, কিন্তু তুমি 300 রানটা করে যদি ডিফেন্ডই না করতে পারো, তাহলে কিন্তু সেই 300 রানের কোনো মানে রাখে না। যাই হোক বন্ধুরা, যে করে হোক 7 রানে আমরা ম্যাচটা জিতেছি, এবং যারা বলছিল ভারত ফাইনালে যেতে পারবে না তাদের মুখে চুনকালি মাখিয়েছি। এবার 8 তারিখের পালা, মানে কাল বাদে পরশু দিন, সুপার সানডে, তারিখ 8ই মার্চ। আর এই ম্যাচটা হবে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল। তারিখটা মনে রাখো বন্ধুরা, আর একটা ম্যাচ জিতলে আমরা ইতিহাস লিখব বন্ধুরা, টানা দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপটা জিতবো, যেটা আগে কখনো কোনো টিম করতে পারেনি। কি বলবে বন্ধুরা গতকালের ম্যাচ নিয়ে অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।